সো বাইরের সার্ভারে যেমন হোয়াইট ট্রিপল 4v2k এবং রাইস্টারের মতন প্লেয়ার রয়েছে, ঠিক আমাদের বাংলাদেশের ভিতরেও কিন্তু এমন কিছু প্লেয়ার আছে যাদের গেম প্লে কিনা হোয়াইট ট্রিপল 4v2k এবং রাইস্টারের থেকে কোনো অংশে কম না। এইসব প্লেয়ারদের কাছে 1vs4 কিংবা 1vs6 কিন্তু কোনো ব্যাপারই না। এইসব বাংলাদেশি প্লেয়াররা কিন্তু তাদের গেম প্লে দিয়ে একটা সময় পুরো বিশ্ব কাঁপিয়েছে। তাছাড়া বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের ভিতরে এমন কিছু স্পোর্টস প্লেয়ার আছে যারা কিনা তাদের স্পোর্টস গেম প্লে দিয়ে পুরো পৃথিবী কাঁপাচ্ছে। সো তাহলে তো বুঝতেই পারছেন বাংলাদেশের এইসব লিজেন্ড প্লেয়ারদের গেম প্লে ঠিক কতটা ভয়ঙ্কর। সো আমাদের আজকের এই ভিডিওতে বিশ্ব কাঁপানো এরকমই 10 জন বাংলাদেশি লিজেন্ড প্লেয়ারকে দেখানো হবে। সো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওতে ছোট্ট একটা লাইক করে ভিডিওটা দেখতে বসে যান। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 10। সো আমাদের আজকের লিস্টে 10 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু বোনেক্সএফএফ। তার গেম প্লে স্টাইল এবং ভিডিও এডিটিং দেখে সবাই মনে করছিল যে বোনেক্সএফএফ একজন নেপালি প্লেয়ার, কিন্তু পরে সময় জানতে পারে বোনেক্সএফএফ হচ্ছে বাংলাদেশি একজন লিজেন্ড প্লেয়ার। বর্তমান সময়ে এসে তিনি পিসি প্লেয়ার হলেও আগে তিনি কিন্তু মোবাইলে গেম প্লে করতেন, আর তার মোবাইলের গেম প্লেও ছিল কিন্তু এক কথায় টপ লেভেলের। সো আপনারা কিন্তু এখানে বোনেক্সএফএফ এর গেম প্লে দেখতেই পেলেন। আর আপনারা কে কে তাকে প্রথম নেপালি প্লেয়ার ভাবছিলেন এটাও কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 9। সো আমাদের আজকের লিস্টে 9 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু M1NX। একটা সময় কিন্তু তার নামে অনেক বেশি অ্যালিগেশন ছিল, কিন্তু এই M1NX তৈরি করে কিন্তু এক ধরনের নতুন মুভমেন্ট স্টাইল। তার এই নতুন মুভমেন্ট স্পিডের জন্য তিনি কিন্তু বাংলাদেশ সহ আর অনেক সার্ভারে ফেমাস হয়ে ওঠেন। তখন সবাই আস্তে আস্তে চিনতে পারে বাংলাদেশের এই লিজেন্ড প্লেয়ারকে। মুভমেন্ট স্পিডের পাশাপাশি M1NX এর গেম প্লেও রয়েছে কিন্তু এক কথায় টপ লেভেলের। সো এখানে কিন্তু আপনারা M1NX এর ভয়ঙ্কর লেভেলের গেম প্লে ক্লিপ দেখতেই পেলেন। তো আপনাদের কাছে M1NX কে কেমন লাগে বা তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 8। সো আমাদের আজকের লিস্টের 8 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ইটস কাব্য। এখন আপনারা অনেকে ইটস কাব্যর নাম শুনে বলতে পারেন ইটস কাব্য কিভাবে এই লিস্টে আসে। দেখেন, ইটস কাব্য হয়তো এখন তেমন একটা গেম প্লে করে না, কিন্তু 2019-20 সালে ইটস কাব্যর ওরাই ছিল কিন্তু অন্য লেভেলে। তখন তিনি কিন্তু তার ডাবল স্নাইপিং এর গেম প্লে দিয়ে পুরো পৃথিবী কাঁপিয়েছে। यहाँ पे काब्बो आगे बढ़ते हुए यहाँ पे कैंप साइड की ओर काब्बो बढ़ते वहीं पे मौजूद है ज्ञान भाई के सामने काब्बो BD71 आर्मी वर्सेस द यूट्यूबर्स BD71 आर्मी वर्सेस द यूट्यूबर्स हियर वी गो फॉर ज्ञान भाई अगेंस्ट काब्बो बांग्लादेश का स्नाइपिंग किंग वर्सेस इंडिया का स्नाइपिंग किंग ज्ञान भाई वर्सेस काब्बो ज्ञान भाई डाउन काब्बो आगे बढ़ते हुए काब्बो शॉट अनबिलीवेबल काब्बो को अरे भाई क्या खेल रहे काब्बो इट्स काब्बो। সো এখানে কিন্তু আপনারা কাব্যর ওল্ড গেম প্লে ক্লিপ দেখতেই পেলেন। ইটস কাব্যর গেম প্লে কেমন ছিল এটা কিন্তু শুধুমাত্র 2019-20 সালের প্লেয়াররাই জানবে। সো আপনাদের কাছে ইটস কাব্যকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 7। সো আমাদের আজকের লিস্টের 7 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু বিল্লু গেমিং। তো আপনারা তো কম বেশি অনেকেই বিল্লু গেমিং কে চিনেন। তিনি হচ্ছেন বাংলাদেশের এমন একজন লিজেন্ড প্লেয়ার যিনি কিনা একদমই শুরুর দিক থেকে ফ্রি ফায়ার খেলে আসছে। মানে যখন এই বিল্লু গেমিং ফ্রি ফায়ার খেলা শুরু করে তখন তিনি ছিলেন কিন্তু একটা বাচ্চা, আর ওই বাচ্চা বয়সে এই মোবাইলের ভিতর তার গেম প্লে ছিল কিন্তু একেবারে টপ লেভেলে। 2019-20 সালের দিকে সবাই কিন্তু তাকে বাংলাদেশের মোবাইল লিজেন্ড নামে চিনতো। বর্তমান সময়ে এসো আপনি যদি তার মোবাইলের গেম প্লে দেখেন তাহলে আপনিও কিন্তু তার ফ্যান হয়ে যাবেন। এইটা ছিল কিন্তু বিল্লু গেমিং এর ফোনের গেম প্লে। এছাড়া তার পিসিতেও রয়েছে কিন্তু মারাত্মক লেভেলের গেম প্লে স্কিল। তুমি নুব মিয়া ছি ভাই সামনে টেস্ট করা চলে না মারে দেন তো ভাই আপনি পিসিতে মিয়া বট মিয়া পিসিতে মিয়া খেলা পাঠান মিয়া পালে সামনে টেস্ট মারেন একটা নক দুই নাম্বারটা নক ওর প্যান খুলো। সো এখানে কিন্তু আপনারা বিল্লু গেমিং এর মোবাইল এবং পিসির গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে বিল্লু গেমিং কে কেমন লাগে বা তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর গাইস, আপনারা যদি বাংলাদেশের ভিতর সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান, তাহলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন গেমার চয়েস ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু আপনারা উইকলি, মান্থলি সহ সকল প্রকার ডায়মন্ড টপ আপ পেয়ে যাবেন কিন্তু একদমই কম দামে। ফ্রি ফায়ার ছাড়া অন্য সকল গেমের টপ আপও কিন্তু আপনারা এখান থেকেই করতে পারবেন। তাছাড়া বর্তমান সময়ে গেমার চয়েস ওয়েবসাইটে চলতেছে কিন্তু একটা গিভওয়ে, যেখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি একদম ফ্রিতে উইকলি নিতে পারবেন। সো তাহলে দেরি কিসের? কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে এখনই গিয়ে ডায়মন্ড টপ আপ শুরু করুন। ওকে, তো নাম্বার 6। সো আমাদের আজকের লিস্টে 6 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টিইসি ফ্লিকার। এই ফ্লিকারকে তো আপনারা সকলেই চিনেন। তিনি হচ্ছেন কিন্তু বাংলাদেশের স্পোর্টস এর ভিতর সবথেকে বেস্ট স্নাইপার প্লেয়ার। তার মতন স্নাইপার প্লেয়ার বাংলাদেশের স্পোর্টস এর ভিতরে কিন্তু একটাও নাই। মোবাইলের ভিতর তিনি কিন্তু 6 ফিঙ্গার ইউজ করে স্নাইপিং করেন। আর তার এই ভয়ঙ্কর লেভেলের স্নাইপারের গেম প্লের জন্য তিনি কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে অনেক ফেমাস হয়ে গিয়েছেন। আর আপনি যদি তার স্নাইপারের গেম প্লে প্রথমবার দেখেন, আপনি কিন্তু প্রথমবারই তার ফ্যান হয়ে যাবেন। Triple kill. What the fuck, man? Dominating. একটা প্লেয়ার আকাশে প্লেয়ার দেখো আকাশে আকাশে দুটো লবে 12 ডাউন ছিল ওদের এটা দিছে কই আছে সামনে সুন্দর বাইরে বাইরে Killing spree. গর্ব এখন এই ওই দাঁড়িয়ে কি দাঁড়িয়ে আছে কাজী ভাই একটা প্লেয়ার ওটা ম্যাচ মকো দাও আমার এটা এটা ফুল কিন্তু কাজী ভাই দাঁড়ান সো এখানে কিন্তু আপনারা ফ্লিকারের ভয়ঙ্কর লেভেলের স্নাইপারের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের সেরা স্নাইপার প্লেয়ার কি ফ্লিকার? আরে আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5। সো আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু এনএস টুইন্স। তো এই এনএস টুইন্স কে তো আপনারা কম বেশি অনেকেই চিনেন। তার গেম প্লে এবং ভিডিও স্টাইল দেখে তাকেও মনে করছিল যে সে একজন নেপালি প্লেয়ার, কিন্তু এরপর আমরা জানতে পারি এনএস টুইন্স হচ্ছে আমাদের বাংলাদেশি প্লেয়ার। তো এই বাংলাদেশি লিজেন্ড স্নাইপার দিয়ে কিন্তু মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। আর তার স্নাইপারের গেম প্লের জন্য তিনি কিন্তু এত বেশি জনপ্রিয়। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এই 3 দেশের স্নাইপারের টপে থাকা প্লেয়ার ভার্সেস এনএস টুইন্স একা। এনএস টুইন্সের এই ভার্সেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন তার গেম প্লে ঠিক কতটা ভয়ঙ্কর। Triple kill. সো এখানে কিন্তু আপনারা এনএসটির ভয়ঙ্কর লেভেলের স্নাইপারের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে এনএসটির গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস, আপনারা কিন্তু অনেকেই আমার সাথে অ্যাড হতে চান কিংবা আমার গিল্ডে আসতে চান। আমি কিন্তু আমার গিল্ডের জন্য আপনাদের ভিতর থেকে আবারও প্লেয়ার নিব। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু সবাই আসতে পারবেন। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের গিল্ডের আইডি। এটা লিখে সার্চ করলে কিন্তু আমাদের গিল্ডটা চলে আসবে। তারপর আপনারা জয়েন দিলে চলে আসবেন কিন্তু আমাদের গিল্ডে। আর গিল্ডে আসার পর কিন্তু আপনারা সবাই আমার সাথেও অ্যাড হতে পারবেন। আর গিল্ডে আসার পর কিন্তু তেমন কোনো রুলস নাই, শুধু আপনাদের গিল্ড ওয়ারটা খেলতে হবে। আমরা চাচ্ছি আমাদের গিল্ডটা যেন রিজনের ভিতর থাকে। ওকে, তো নেক্সট নাম্বার 4। সো আমাদের আজকের লিস্টের 4 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টিএসি ব্লেড বা আরএসকে ব্লেড। তো আপনারা কিন্তু এই আরএসকে ব্লেডকে সকলেই চিনেন। তিনি হচ্ছেন কিন্তু আমাদের ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটির ভিতর একজন সেরা রাশার। তিনি কিন্তু তার স্পোর্টস টিম আরএসকে টিমকে 2 বার কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে গিয়েছে। টিএসি টিম কিন্তু বাংলাদেশ থেকে এই বছরও প্যারিস যাবে স্পোর্টস খেলার জন্য। আর এই সবকিছুর পিছনে সবথেকে বড় হাত রয়েছে কিন্তু এই আরএসকে ব্লেডের। তার পাশাপাশি রাশার হিসেবে আরএসকে ব্লেডের গেম প্লে রয়েছে কিন্তু এক কথায় টপ লেভেলের। তাদের জন্য ব্যাক ফায়ার করে কিনা সেটাই দেখার অস্কারে ব্যবহার Another elimination secured by Take 1v3 from আগে থেকে কিন্তু ব্লেড কে কনফার্ম করা যায়নি। রিভাইভ করতে চাইবেন কেনশিন, মিকাসা এখনো পর্যন্ত দুজন রয়েছেন। 4v2 মোমেন্ট অস্কারের ব্যবহার করতে চেয়েছিলেন, তার আগে ক্রোনোটা ইউজ করে ফেলেছেন। স্কাইলার ইউজ করা হয়েছে এপাশ থেকে। রাহাত মেডিকিটটা করছেন, মিকাসা পিছিয়ে গিয়েছেন এই জায়গা থেকে। তবে এই মুহূর্তে মিকাসা কিন্তু বেশ টেনশনে রয়েছেন। গ্রেনেড যাবে, এইচপি ডবল ডাউন হয়ে গিয়েছেন। ডাউন একটা ক্যারেক্টার স্কেল ডাউন আর ফিনিশ। এই জায়গা থেকে কেনশিন একাই চেষ্টা করেছিলেন। এটাও ছিল কিন্তু একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, যেখানে কিন্তু ব্লেড তার গেম প্লে দিয়ে খুব সহজেই বুয়ে নিয়ে আসে। আর বাংলাদেশের অধিকাংশ অফিসিয়াল টুর্নামেন্টেই কিন্তু এমভিপি হয় এই ব্লেড। তো আপনাদের কাছে ব্লেডকে কেমন লাগে বা তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন।
ওকে, তো নাম্বার 3। সো আমাদের আজকের লিস্টে 3 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু মুন্না 10K। তো আপনারা তো সকলেই এই মুন্না 10K কে চিনেন। তিনি যে বাংলাদেশের ভিতর কতটা জনপ্রিয় এটাও তো আপনারা কম বেশি সবাই জানেন। আর তিনি তার এত জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু তার গেম প্লের জন্য। মানে আপনি যদি মুন্না 10K এর গেম প্লে একবার দেখেন তাহলে একবারেই কিন্তু আপনি মুন্না 10K এর ফ্যান হয়ে যাবেন। বললাম আমি 1v4 ট্রাই করবো, তারপর দেখেন। মারার সুযোগ দেওয়া উচিত, যে জন্য আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এরপর আমার 2টা টিমমেট নক হয়ে যায়, যে জন্য দেরি না করে এবার ফাইট করা শুরু করি। প্রথমেই একটাকে অনলি রেড, তারপর রিসিভারটাকে হেডশট দিয়ে দিই। সো এখানে কিন্তু আপনারা মুন্না 10K এর গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের ভিতর থেকে কে কে মুন্না 10K এর ফ্যান আছেন তারা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 2। সো আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু অ্যাসিডাইন FF, যাকে কিনা আমরা বাংলার হোয়াইট ট্রিপল 4ও বলতে পারি। কারণ তার গেম প্লে দেখলে আপনার মনে হবে যে আপনি হোয়াইট ট্রিপল 4 এর গেম প্লে দেখতেছেন। তার গেম প্লেতে যেমন আছে মুভমেন্ট স্পিড ঠিক তেমনি আছে কিন্তু একুরেসি। তার কাছে 1 ভার্সেস 4 কিংবা 1 ভার্সেস 6 কিন্তু কোনো ব্যাপারই না। সো এখানে কিন্তু আপনার অ্যাসরাইনের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 1। আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু গেমিং উইথ নাইম আলম। তো আপনারা তো সকলেই গেমিং উইথ নাইম আলমকে চিনেন। তিনি ছিলেন কিন্তু পুরো পৃথিবীর ভিতর MP40 লিজেন্ড, মানে পুরো পৃথিবীর প্লেয়ার কিন্তু তাকে MP40 লিজেন্ড নামে চিনতো। MP40 দিয়ে তার গেম প্লে এতটাই ভয়ানক ছিল যে বাইরের সার্ভারে বড় বড় প্লেয়াররা কিন্তু তার উপর রিঅ্যাকশন দিয়েছে। মোট কথা বাংলাদেশের মধ্যে সবার প্রথম ফ্রি ফায়ার কে দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে কিন্তু এই গেমিং উইথ নাইম আলম। আর গেমিং উইথ নাইম আলমের গেম প্লে নিয়ে কি বলবো এটা আপনারা নিজেরাই দেখে নেন। সেটা হ্যাঁ। ও ভাই মাখন, লেটস গো ব্রো। ওকে, এটা জিজি দিয়া ভাই, ইনসেনেট ভাই, এটা ইনসেনেট ছিল। বিএসএস লাস্ট প্লেয়ার ওয়াল আছে। আল্লাহ, তিনি কিন্তু বর্তমানে আর ইউটিউব বা অন্য কোথাও ভিডিও আপলোড করেন না, যার কারণে MP40 দিয়ে করা তার গেম প্লে গুলো কিন্তু আমি খুঁজে পাইনি। আর হ্যাঁ, তিনি কিন্তু বর্তমানে গেম প্লাস ইউটিউব সবকিছুই ছেড়ে দিয়েছেন। তো আপনাদের কাছে নাইম আলমের গেম প্লে গুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো গাইস, এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে গাইস কি করছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের কিন্তু 100K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তো সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন। আর হ্যাঁ, গেমার্স ওয়াইস ওয়েবসাইট থেকে কিন্তু গিভওয়েতে অংশগ্রহণ করতে ভুলবেন না। আর তার সাথে সাথে কিন্তু আপনারা সবাই জয়েন করেন আমার গিল্ডে। সো গাইস, আমাদের আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।